সকালবেলা দেখো বাড়ির সামনে কতগুলো মুরগি। আজকে সকাল সকাল ঘুমটা ভেঙেছে। মুরগিগুলো দেখে মনে হচ্ছে না যে আমার বাড়ির মুরগি খেতে দিয়েছি উঠোনে আর খাচ্ছে। গামলাটা কালকে বার করে দিয়েছিলাম, বৃষ্টি তো ওই জোরে বৃষ্টি হলে জল জমে, জোরে হয়নি তো ওই জন্য জমেনি। আজকে দেখো রোদ হয়েছে, কাচাকুচি শুরু হয়ে গেছে। আমি কাচাকুচি করতাম, কিন্তু আজকে কাচাকুচি করা যাবে না, আজকেও একটুখানি কাজের চাপ আছে। খুব সুন্দর রোদটা উঠেছে, এই যে এই ভিজে জামা কাপড়গুলো একটুখানি রোদে দিয়ে দেবো, তাহলে একটু মানে মোটামুটি শুকাবে। কিন্তু যে একটা বর্ষার গন্ধ থাকে না, একটু সার্ফ দিয়ে না কাচলে যাবে না। কিন্তু আমি রোদে দেব, না হলে এমনিও খারাপ হয়ে যাবে। বিছানাটা তুলছিলাম তো মুরগি কটা দেখে মনে হলো যে তোমাদেরকে দেখাই, ওই জন্য দেখালাম। আর কাল এই যে বললাম না যে অতিথি এসেছিলো, এই যে বিয়ের নেমন্তন্ন করার জন্য এসেছিল। শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তো আমার পরিবারের সকলকে শুভ সকালের অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ মুখটা সুরসুর করছে। তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে, আর মনটা একদম ফুরফুরে আছে। তো সত্যি তোমাদের সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে যায়। ভাবছিলাম একদম পুরোদমে কাজে লেগে যাব, তো কি বলো তো, সে তোমাদের সঙ্গে কথা না বললে না কেমন একটা লাগে। আমি হয়তো ক্যামেরার সামনে একাই বকে যাই, কিন্তু আমি সবসময় ভাবি যে আমার ক্যামেরার পেছনে আমার সব প্রিয় প্রিয় বন্ধুরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই আছে। তো তাদের সঙ্গে ফাঁকে ফাঁকে একটুখানি গল্প করা, এটাই। আজকেও এখনও ব্রাশ করিনি, উঠেছি অনেকক্ষণ আগে, একটুখানি খুটখাট করে ফোনে কাজ করছিলাম। তারপরে উঠে ঝাড়পাট দিয়ে নিলাম, আর কাজে লাগছিলাম। ভাবছিলাম যে কাচাকুচি করব না, কিন্তু দেখছি যে অনেকটা রোদ উঠেছে, একটু কাচাকুচি না করে দিলে হবে না, ছোট্ট করে একটুখানি কাচাকুচি করব। তো কাজগুলো সেরে নেই আগে। থেকে আবার ঘুরে এলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আয়ান তো অবাক, তোমরাও অবাক হবে কিনা দেখো। তো আরেকদিন দেখিয়েছিলাম যে এখানে তরমুজ গাছ হয়েছে, এখানে তরমুজ হয়েছে। তো আমরা ভাবিনি যে এখানে 3টে তরমুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ। ভেবেছি যে এই একটাকেই দেখা যাচ্ছিল, হ্যাঁ। আর এগুলো এইরকমভাবে ঢাকা ছিল, তো তো ঘাসও ছিল বড় বড় হয়ে, ওই জন্য বুঝতে পারিনি। তো এবার দেখছি গিয়ে এই দেখো, খাওয়া যাবে, ছোট হলে কি হবে, খাওয়া যাবে। তো কালকে এখানে ঘাস কেটেছে আর এগুলোকে উল্টে দিয়েছে, তারপরে দেখো দেখা গেছে। তো উল্টে দিলে পরে মানে এদিকে ছোটো বাচ্চারা এলে পরে না ছিঁড়ে নেবে, ওই জন্য আমি একটুখানি ঢেকে নিলাম। তো গাছটা সেরকম যত্নও করা হয় না, কিছু না, এমনি হয়েছে। মানে সেই তরমুজ খেয়ে বীজ ফেলেছি, তারপর তো দেখো সুন্দর 3টে ফলও হয়ে গেছে। আর যত করে আমার কুমড়োর গাছগুলো অকমার ঢেকি, একটা ফল নাই, ফুল নাই, কিছু নাই, শাক খেয়ে ইয়ে হলো, মানে তৃপ্তি করে শাকটা খাওয়া হয়েছে। এই যে আমার এই তরমুজ 3টে দেখে খুব খুশি হয়েছি, মানে খুব আনন্দ হয়েছে আমার। আর কুমড়ো গাছগুলো যদি একটা অন্তত হতো না, তো সত্যি খুব ভালো লাগতো। ইস, আমার বাড়ির পেছনের ভিউটা কি সুন্দর, মানে আমার পেছনে পুরনো বাড়ি আর তার সঙ্গে গাছপালার ভিউটা খুব সুন্দর লাগছে। এই বাড়িটা এমনিতেই সুন্দর, নিজের কুঁড়ে ঘর নিজের কাছে সত্যিই সুন্দর হয়। তো যাই হোক, দেখো এগুলো কাচাকুচি করব, বাসন ধোয়া হয়ে গেছে, এগুলো এবার নিয়ে যাব। আর ওদিকে বাসন ধুয়ে গিয়ে দেখছি যে বাজার নিয়ে এসছে, আর শেষ দিয়ে মুড়ি ভাজবে, ওই জন্য এই উনুনটাতে চাল যে নাড়তে হয়, নাড়বে বলে ওই ছাইটা তুলে রেখেছে। আর দেখুন উনুনে জল বেরোচ্ছে, কী হবে জানি না। ও এখানে এবার চাল নাড়বে। আমি আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি। এই দেখো থাকলো, আগে মাছটা নিয়ে আসি, বাজার নিয়ে এসছে। এই ঘরটায় সামনেটা একটুখানি মুছে নিলাম। আর দেখো বাসন সব ধুয়ে এনে এখানে রেখেছি, গোছাইনি। এখানে বাজার নিয়ে এসছে, দেখো মাছ নিয়ে এসছে আজকে আবার।
আর কচু নিয়ে এসছে, কচুটা হচ্ছে মাছ দিয়ে করব, মাছ বলতে কি মাছের মাথা বা মাথাটা আধখানা দিয়ে করব। আর ছোট ছেলে বলেছে আলু দিয়ে মাছের ঝোল করতে, কাল বলেছিল, তো যদিও আমি কাল করিনি আজকে করে দেব। কাঁচা লঙ্কা নিয়ে এসছে, পটল আর হচ্ছে টমেটো। পটলটা টমেটোটা থাকবে, কচুটায় মাছটা দিয়ে একটুখানি করব, মানে একটুখানি মাছ দিয়ে, আর লম্বা লম্বা করে আলু মানে কেটে মাছটা দিয়ে ঝোল হবে। এই দুটোই করে বেরিয়ে যাব। জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসে দেখো এদিকে বসে গেছি বাজারগুলো নিয়ে। তো যা যা এনেছে সেগুলো একটুখানি আগে গুছিয়ে নিচ্ছি, আবার রান্নাটাও করতে হবে। আর কাচাকুচি করতে গেলে তো আমি একদম মানে ভিজে যাই, তো কাচাকুচি করে হচ্ছে চানটাও করে নিতে হবে। তো আগে এদিকটা গুছিয়ে নেই, তারপরে হচ্ছে কাচাকুচিটার দিকে যাব, না হলে ভিজে যাব। তো মাছটা বেছে নিতে হবে। আর এদিকে দেখো আমি প্রথমে হচ্ছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো উঠে গিয়ে একটুখানি ফ্যানটা দিয়ে দিলাম, যেহেতু আমি ভয়েস ওভার পরে দিয়ে দেবো সেই জন্য ফ্যানটা দিয়ে নিলাম। না হলে তো জানো যে ফ্যান জুড়ে মানে ভিডিও শ্যুট করা মোটেই সম্ভব নয়, কারণ শা আওয়াজ হয়, তোমাদেরও শুনতে ভালো লাগবে না, আর মানে কথাও পরিষ্কার বুঝতে পারবে না। ওই জন্য হচ্ছে ভয়েস ওভার পরে দেবো বলে ফ্যানটা জুড়ে নিলাম। তো কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখলে পরে কি হয় বলো তো, তাড়াতাড়ি শুকায় না। ওই জন্য হচ্ছে এগুলো বোটা ছাড়িয়ে রাখছি, কারণ এরও আগে 3 দিনকার পরপর কাঁচা লঙ্কা আছে। তো যখন আনবে পরপর আনতেই থাকে, আবার যখন থাকে না তখন থাকে না। ওই জন্য আমি বারণও করি না, আর ফ্রিজেও রাখি না, কারণ ফ্রিজে আমি হচ্ছে সবজি বলো যে কোনো জিনিস রেখে একটু কম খাই। ফ্রিজটা হচ্ছে মোটেই আমার কাছে তো মনে হয় না যে শুভ জিনিস বা ভালো জিনিস। তো যত নষ্টের গোড়া রোগের গোড়া মনে হচ্ছে বলে মনে হয় আমাকে আর কি ফ্রিজটা। ওই জন্য মানে তোমাদের দাদাও ফ্রিজের জল কোনো সময় খায় না, বা কোনো জিনিস ফ্রিজে আমাদের রাখা কম, খুব কম, মানে যেগুলো মানে না রাখলে নয় সেগুলোই রাখি। তো এদিকে দেখো হচ্ছে আমি মাছটা কেটে নিলাম, আর মাছটা কেটে নিয়ে ধুয়ে টুয়ে একবারে রেখে নুন হলুদ মেখে তারপর হচ্ছে কাচাকুচি করতে যাবো। আর হলুদের যা ডিমান্ড এখন বাবা, বন্ধুরা কেচে নিয়ে এলাম এক বালতি। এবার হচ্ছে এগুলো সব মেলে দেবো, এই যে এইখান দিয়ে মেলে দেবো, তারপর চানটা সেরে আসবো, কারণ কাচাকুচি করতে গেলে আমি ভিজে যাই। তো একবারে অর্ধেকটা ভিজে গেছি, সে আবার ঠান্ডা লেগে যাবে না হলে। আর এখন দেখছি সবারই ঠান্ডা জ্বর হচ্ছে, ভুগতে চাই না আমি, ওই জন্য চানটা সেরে নেবো, দিয়ে এবারে রান্না বসিয়ে দেবো। জামা কাপড় কটা হচ্ছে এখন এখানে মিলে দেব, তারপর হচ্ছে চান করে রান্নাটা বসাবো পুজো দিয়ে। তো এইখানে হচ্ছে জামা কাপড়গুলো মিলবো, তার মাঝখানে সকালবেলায় দেখিয়েছিলাম যে জামা কাপড় মানে মিলে দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের, মানে ভুল করেও সেগুলো স্পর্শ করা যাবে না, বা হাওয়াতেও যদি সেগুলো পড়ে যায় বা কিছু হয়, সেই ঘুরে ফিরে আমার মাথাতেই দোষটা চাপবে। তো যে কয়দিন ধরে বললাম না, 2 দিন ধরে যে তোমাদের দাদা কথা বলছে না, তো তার মূল কারণ হচ্ছে উনি। তো এই যে দেখতে পাচ্ছ চাদর বা যে কোনো জিনিসগুলো আছে, এগুলো মানে ছুঁতে পারবো না। সে আমার মানে সে পরের বাড়িতে যেও যদি জামা কাপড় মিলতে হয় তাও ভালো, আমি সেটাই করি, তাও ওনার কোনো জিনিস আমি ছুঁই না, তাও সে ওনার গায়ে পড়ে সেই ঝগড়াটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপর চান করে চলে এসেছি, তারপর কাটাকুটি করে মেলে দিয়ে সব চলে এসেছি। এবার হচ্ছে রান্না বসিয়েছি, এদিকে রান্নাটা দেখো প্রায় হয়ে এসছে, মাছ ভাজা হয়ে গেছে, দেখাই দাঁড়া। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আলু দিয়ে মাছ হবে, কষা হয়ে গেছে, একটু গরম জল তুলে রেখেছিলাম। বাবারে এক্ষুনি করতো গো। এদিকে ভাত প্রায় হয়ে এসছে, আর কচুটা কাটা হয়নি, এটা হতে থাকুক, ফুটতে থাকুক, ততক্ষণে কচুটা কাটা হয়ে যাবে। ঘড়িতে দেখো কটা বাজছে, এলাম, এসে হচ্ছে আজকে যেহেতু চান করে গিয়েছিলাম, খেলাম, মানে খাবারটা খাওয়া হয়ে গেছে। আর দেখো মিষ্টি নিয়ে এসছে, আজকে হচ্ছে গুড়ের মিষ্টির মতন দেখাচ্ছে, কেমিক্যাল দেয়া। খেয়ে নিলাম একটা। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিতে হবে, তুলে নেই, ভালোই রোদ আছে আজকে।
দেখো আমি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে, প্রচুর রোদ উঠে আছে আর আমার ওই যেখানটায় বাসন ধোই ওখানটা রোদ হয়ে আছে, ওই জন্য বাসনটা ধুলাম না রেখে। তো আজকে প্রচুর ঘুম পাচ্ছে, কেন জানি না, রাত জাগলাম কাল রাতে আর আজকে কেন ঘুম পাচ্ছে বুঝতে পারছি না। তো কাজের জায়গাতেও বারবার মনে হচ্ছিল কি শুয়ে পড়ি এরকম। তো যাই হোক, এসে যখন দেখলাম যে অনেকটা টাইম আছে, তাহলে আগে হচ্ছে একটুখানি লাইভ অনুষ্ঠানটা করে নিই। যদিও আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম, তো কোনো দিন দেরিও হবে, কোনো দিন তাড়াতাড়িও হবে, বুঝতে পারছি আমি টাইমটা মেনটেন করতে পারছি না। মানে টাইম মেনটেনটা যদিও মাস্ট বা সব থেকে ভালো যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে, কিন্তু মেনটেন করতে পারছি না, কি বলো, কি করি। তো সেই জন্য আমি হচ্ছে চলে এলাম, কিন্তু আজকে রোদও আছে আবার গরমও ধরছে, ওই জন্য শাড়ি চেঞ্জ করলাম না, বারও করলাম না। আজকে ভাবলাম যে এই পরা শাড়িটা পরেই করি। সেই জন্য দোকানে চলে এলাম, দোকানে এসে একটুখানি টিপটা নিলাম, সিঁদুরটা একটু নিতে হবে মনে হচ্ছে, মেয়েদের আমাদের সিঁদুরটাতেই মানায়। সিঁদুর একটা এখানে বার করেছি, রেখেছি ওইখানে, এখন কোথায় যে রেখেছি। কাল তো আমার বড় ছেলে সব গুছিয়েছে, গুছিয়ে কি করেছে বলতো, গুছিয়ে যত আমার ছোট ছোট জিনিসপত্র একটা কৌটোতে ভরে মুখ লাগিয়ে রেখে দিয়েছে। ছোটতে এরকম খুব গুছিয়ে গুছিয়ে কাজ করতো আমার বড় ছেলে। সিঁদুর আছে যথেষ্ট, না নিলেও হবে। তো চলো অনুষ্ঠানটা একটু করে নেই, তারপর কি বলতো, তারপর বাসন টাসনগুলো ধুতে হবে, আবার ফিল্ডেরও কাজ আছে, ফিল্ডের কাজগুলোও করতে হবে। চলো। তো বন্ধুরা, দুপুরবেলা হচ্ছে এসে ঘুমিয়েছিলাম। দেখো ওইখানে জামা কাপড়গুলো আছে ওই যে চকিতে তুলে রেখেছি, গোছানো হয়নি, গোছাবো। আর সন্ধে লেগে গেছে, মানে ঘুমের অনেকটা ঘাটতি ছিল, সেটা পূরণ করলাম ঘুমিয়ে। মানে শরীর আর নিতে পারছিল না, ওই জন্য মানে চোখ বসে থাকতে পারছিলাম না। লাইভ অনুষ্ঠানটা করছিলাম, মানে বসে থাকতে পারছিলাম না, চোখ টেনে ধরছিল, ঢুলু ঢুলু নিয়ে এসে ঘুমালাম। চোখে মুখে জল দেয়নি, যাবো চোখে মুখে জল দেবো, একটু জলও খাবো, তারপর কাজে লাগবো। সন্ধে হয়ে গেছে প্রায়, সন্ধেটাও দিতে হবে, ওই বাড়ির দিকে যাবো একটুখানি। এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, এদিকে লাইটটা হচ্ছে কম থাকে, তো এই দেখো ধূপটা পড়ে গেছে। এবার হচ্ছে লাইটটা কম থাকে, ওই জন্য এই লাইটটা দিয়েছিলাম, না হলে দেখা যায় না কিছু। দেখো ফ্যানটা বন্ধ করতে হবে। কিসের বেটা হু তো কি ওইগুলা, আমার বেটা হচ্ছে সিঙ্গারা নিয়ে এসছে, আর এটা হচ্ছে, এটা কিসের, ওই সেন্সির হ্যাপি বার্থডে গিফট ওর আছে। কি কি দিয়েছে রে বাবা, ওই নীলি কান্নাটা এক আর কাকে ও জগতের খাওয়ার আর আছে চিট চিট দেখো তোরগুলা কই রে, ছবি আছে দেখো মানে কই দেখ, ওইখানে ছবি করিস নি, ভিডিও করিস নি, ছবি তুলে। তো তুই আজকে যে সেন্সির বার্থডে ছিল কই বললি না, তাহলে যেতাম। কই দেখি, স্পেশাল আমার বেটা হচ্ছে ভিআইপি, ওই জন্য কি কি ফট দিয়েছে দেখি। তোর বাবার কাছে পয়সা নিয়ে একই থাকবে মনে হয়, খালি নাম তুলে ওইটা ই কর তো, লাইটটাই হয় না, লাইটটা জ্বলে না যে, যাও পয়সা নাই ওটা, পয়সা নাই লয়ে যাও। কি দিয়েছে, কি দিয়েছে ও ভাই, আমাদের আলাদা বা কি সবাইকে এই দুটো দিয়েছে, আমাদের একটু স্পেশাল কি, ও সবাইকে ছবি, এটা দেয়নি সবাইকে, যাদেরকে নাম লিখে দিয়েছে ওদেরকে দিয়েছে, আর বাদ বাকি একটু আর একটু কি এগুলা, একটু ওই ছবি একদম দেখে দেখে, ও এগুলো ছবি, ছবি এটাকে কি বলে, ওটা লেখা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লেখাছে মারো। তারপর ও টেডবিরি ফর সৌমিক, মানে এটা আমার সৌমিকের জন্যে, আর এই যে সৌমিকের এক্সামের হচ্ছে ছবি, আর এটা হচ্ছে পুরো ফুল টিমের ছবি,
এগুলো হচ্ছে, তাই তোরটা তো তোর ছবি আছে লয় খাপা। যাও এটা রেখে দাও, এগুলো সব একটা ইতে কার্টুন ই করো গা, নিয়ে কার্টুনে এটাও দিবা এমনি করে। আর এই চকলেট, ওই চকলেটের ই নিয়ে আয়, চকলেটটা খাবি, নিয়ে এইটা ই করবি কি, এই প্যাকেটটা থুবি, নিয়ে এই প্যাকেটটা এখানে এমনি করে দিবি, তারপর এইটা এমনি করে দিবি, এইটা এমনি করে দিবি, তারপর একটা কার্টুনের উপরে এটা দিবি। না না, এমনি করে সাজাবি যেন এমনি করে এটা হয়, এই এমনি করি নি হচ্ছে ই করবি, ওই কি বলে বাঁধিয়ে, এমনি করে বাঁধিয়ে রাখতে হবে, হেভি সুন্দর হবে। তো খেপা তোরগুলো আনবি নি, এমনি করে বাঁধাবি, সুন্দর গিফট একবারে বাঁধাই রাখবি। কি রে বকি গেছে একেবারে, তো সিঙ্গারা নিয়ে এসছে বেটা, সিঙ্গারা খেয়ে নি। এই দেখো ছোট হচ্ছে, এই ছোটর হচ্ছে এই যে এইগুলো, আর বড়টা খুব সুন্দর হয়েছে ওই জন্য। তো এগুলো হচ্ছে পেয়েছে, বললাম কি যে এগুলো সুন্দর করে কি বললাম যে সুন্দর করে সাজিয়ে ইয়ে করতে, তাহলে হচ্ছে গিয়ে একটা স্মৃতি থাকবে আর কি। দেখে কি করবি তুই? তো দেখো হচ্ছে সিঙ্গারা নিয়ে এসছে আমার বেটা, খেয়ে নিচ্ছি। চুলটার অবস্থা দেখো, দাঁড়াও একটুখানি। এই দেখো ছোটকে হচ্ছে, ছোটকে না মানে সবাইকেই দিয়েছে, ওকে বললাম কি ভালো করে ভদ্রভাবে ছিঁড়িস, তো কিভাবে ছিঁড়েছে দেখো খালি। এটা হচ্ছে আমার জন্য রেখেছে। ছেলেরা আমার খুব লক্ষ্মী, যতই বলো, খেয়েছে, জানে যে মা চকলেট ভালো খায়, তো সত্যিই রেখেছে কিন্তু অর্ধেকটা। আর হচ্ছে যে ছোট দুটো ছিল বাড়িতে, যে পুচকে দুটো আছে তাদেরকে দিয়ে এলো। আর হচ্ছে ওদের সেন্সির বার্থডের এগুলো বললাম। এটা হচ্ছে সত্যি মানে ওই যে বললাম না যে ওগুলো দিয়ে সব ইয়ে করবো, কি বলে একটা ফটো ফ্রেমের মতন আর কি, দুজনাকে করে দেবো, আমি করে দেবো, ওদের দ্বারাই হবে না। ছোটকে বললাম, ছোট একটুখানি ছোট্ট একটা কার্টুন নিয়ে এসছে। আর বড় ছেলে প্রত্যেক দিনই ইয়ে খাওয়ায়, প্রত্যেক দিন না মাঝে মাঝেই, কি বলতো ওই সিঙ্গারা। শেষ তো মনে হয় কালকে ওটাতে 4 লাগবে। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা, শুভরাত্রি।